হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর রেডি হয়েছি দেখতেই পাচ্ছ। আর এখানে ছেলে আছে, ছেলে আজকে স্কুল যায়নি, তার কারণ ছেলের আজকে বার্থডে, সেই জন্যে যাচ্ছি কিছু বাজার টুকটাক করতে আর কি। বাবা না থাকলেও ছেলেকে তো কিছু রান্নাবান্না করে আমাকে খাওয়াতে হবে, তাই জন্য এখন বেরোচ্ছি। তো চলো এখন যা। আমাদের বাজার টাজার সব কিছু করা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। তারপরে আবার গিয়েই রান্নাবান্না করতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে। আবার বিকেলে ওর পড়া আছে, তো পড়তে তো যাবেই। দুটো ব্যাগে এই ব্যাগ ভর্তি, আর ছেলের হাতে দিয়ে দিয়েছি কিছু জিনিস। তো চল এখন বাড়ি যাই। হাঁপিয়ে গেছি, মাকে বললাম টোটো ধরতে, মা ধরলো না। এইটুকু তো টাইম, আবার টোটো ধরার কি আছে। মা হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। চলে এসছি সামনে, আবার বললে টোটো করে যাবো। কোথায় রে, আজকে আসেনি কেন? ঘুমোচ্ছি নিশ্চয়। গভীর ঘুমে ঘুমাচ্ছে। কি হয়েছে? বসে আছো তুমি? কই রে বাবা, মন খারাপ? বাজার করে আসার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তার কারণ তাড়াহুড়ো করছি রান্নার জন্য। আর এসে তো কাজু বাবা ভেবেছিল যে বাধা ছিল, তাই জন্য বেরিয়ে আসেনি। আর আমার পায়েস হয়ে গেছে, এইদিকে ভাজাভুজি করছি। আর ছেলে যেটুকু আর কি খেতে ভালোবাসে, যা যা খেতে ভালোবাসে সেগুলোই আর কি ওকে আজকে একটু করে দিচ্ছি। আর ওর বাপি তো নেই, সেরকম ভাবে কোনো কিছুই সেলিব্রেশন করতে পারছি না। তো ওর বাপি এলে ইচ্ছা আছে করবো, তো জানি না কি হবে। ওর বাপি এখনো ডেটই দিতে পারছে না, ও কবে আসবে কি না আসবে। পায়েস হয়ে গেছে, এখানে ভাজা হচ্ছে। তো ফাইনালি আমি আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো। কাঁচকলা ভাজাটা হয়ে গেছে, আলুটা ভাজি, মানে যা যা খেতে ভালোবাসে আর কি সেটুকুই করবো। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর দেখা করবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি বাকি আছে, মাটনটা হলেই হয়ে যাবে। তো এদিকে ঘরটার সমস্ত কিছু সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম, ওইগুলো একটু ঝাড় দিয়ে দিই। ছেলে চান করার পর খাবে। আর কি কি রান্না করেছি তোমাদের ফাইনালি দেখাবো। তো বিশেষ কিছু তো করিনি, তোমাদের বললামই যে ছেলে যেটুকু পছন্দ করে ওইটুকুই আর কি করে ওকে খাওয়াচ্ছি। আর তোমার আজকে পড়া আছে, ও স্কুলটা কামাই করেছে, বললো স্কুল যাব না। আর আজকের দিনে সত্যিই তো ওরও তো আনন্দ করতে ইচ্ছা করে, স্কুল যায়নি। আর পড়াটা কামাই করা যাবে না, পড়াটা যেতেই হবে, ইংলিশ পড়া আছে। তো চলো এখন ঝটপট করে আমি এদিকে কাজগুলো করে স্নান করে আবার তোমাদের সাথে দেখা করবো। ছেলেকে দিয়ে দিয়েছি খাবার দাবার, আর আমার কাজু বাবাকে বন্দি করে দিয়েছি বলে ও চিৎকার করছে, দেখতেই পাচ্ছ। আর খাবার দাবার তোমাদের দেখাচ্ছি সামনে থেকে, আমি কি কি ওকে রান্না করে দিয়েছি। আর ওর বাপি তো নেই, আমি একাই করছি। আর ওকে আমি আশীর্বাদ করছি, আশীর্বাদ করার মতনও কেউ নেই, আমি একাই আছি। আর আমার যাই হোক, চলো আমি ছেলেকে আশীর্বাদ করে নিই, অনেকটা মানে দেরি হয়ে গেছে। ভালো থেকো, বড় হো, ভালোভাবে পড়াশোনা করো। আমার কাজু বাবাকে দেখো কি করছে। এই না তোমার গিফট কিনে নেবে, ঠিক আছে? দেখে নাও, এটা আমার তরফ থেকে ওর গিফট কিনতে পারিনি, তাই জন্য আমি টাকা দিয়ে দিলাম। ওর নিজের ইচ্ছা মতো কিনে নেবে, আর ওর বাপি এসে ওকে কিনে দেবে আর কি। ওর বাপিরটা বাকি থাকলো, আমারটা আমি ওকে দিয়ে দিলাম। বেরোনোর টাইমই পাইনি, আর মানে পছন্দসই জিনিস হবে না বলে আমি কিনিও না। ওর তো জানোই, বুঝতেই পারছো, উল্টোপাল্টা জিনিস পছন্দ করে। আর দাঁড়াও আমি দেখাচ্ছি সামনে থেকে কি কি আমি রান্না করেছি। তো কাজু বাবার আওয়াজ আসতে পারে, দেখো ভাত করে দিয়েছি, শাক ভাজা, পোস্ত বড়া, আলু ভাজা, তারপর দিয়েছি হচ্ছে কাঁচকলা ভাজা। আর মাছটা তো দিতে হয় দিই, বাট ও খাবে না, একটুখানি মুখে ঠেকাবো। আর এখানে দিচ্ছি মাটন। তো মাটনটা ওর আন্টি পাঠায় প্রত্যেকবারে, আন্টি বলতে সোমা আন্টি ওর দেয় প্রত্যেক বছরই মাটনটা, ওই দেয় যেহেতু রাকেশ থাকে না। আর এখানে পায়েস করে দিয়েছি, আর পাঁপড়টা নিজে ভেজেছে আবার। আর এখানে দিয়েছি মিষ্টি। ব্যাস, চলে ছেলেকে এখন খাওয়াই। তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর একটু পায়েস ওর মুখে তুলে দিই আমি। না, এবার ও ওর পছন্দসই খাক ধীরে সুস্থে। তো চলো ও খাক, আমার কাজু বাবাকে বের করতে হবে, নইলে মাথা খারাপ করে দেবে।
আর ও কি করবে বলো তো, ও এইদিকে চলে আসবে, ও তো অত বোঝে না, আর ওকে তো এইসব জিনিস দেওয়া যাবে না, ওই জন্য ওকে মানে বাস্কেটে ঢুকে দিয়েছি বলে চিৎকার করছিল, ঘুমাচ্ছিল বিছানার ওপর। তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছি, তোমাদের বললামই ছেলের পড়া আছে, আর এখন তো মানে ছুটি করা যায় না, ছুটি করলেই অসুবিধা, সপ্তাহে একদিন পড়া, তাই জন্যে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। চলো ওকে পড়তে যাই, তারপরে এসে কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মানে এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ সোয়েটার টোয়েটার কিছু খুলিনি, আর বাইরে এত ঠান্ডা, আজকে আমি টুপি নিয়ে যেতে ভুলে গেছি, আর বাইরে খুব হাওয়া চালাচ্ছে আজকে। তো যাই হোক, বাড়ি এই জাস্ট পৌঁছেছি। দাদার বার্থডেতে দেখো কে বেরিয়ে গেছে, দেখো ওকেও কোলে নিয়েছি। কি হচ্ছে বাবা, কি হচ্ছে? একদম না, কাজুর গাল লাগে মাখিয়ে দে, তোর গালটা কেন খালি তো? কাজুর গালটা মাখিয়ে দে, যেটা দেবে তো এবার কাজুর আমাকে। গালটা ভালো করে, কাজু মাখবি নাকি? বাবাই এগুলো নষ্ট করিস তুমি না। মাখবে? এই ক্রিমগুলো নষ্ট করছিস কেন? হ্যাঁ? দয়া কাকুকে দে। এই না, আমি খেয়েছি, আমি খেয়েছি। না, অল্প হ্যাঁ। আমার একই ঠান্ডা লেগেছে। এই না, 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 লাগাও, কাকিমাকে লাগাও। না, না, অল্প না না please। অল্প, 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 অল্প। অল্প। নিয়ম, নিয়ম, নিয়ম আছে। নিয়ম আছে, নিয়ম আছে। নিয়ম আছে। এই লাগাও, জিজ্ঞেস করতে হয়, জিজ্ঞেস করতে হয়। আমার বিছানায় করে দিচ্ছে। লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। আমার বুঝতে হবে। আমাকে ছাড়াই আর কি ছেলের জন্মদিনটা এইভাবেই পালন করলাম, তবে কেক কাটার সময় সত্যিই ভালো লাগছিল না, যেহেতু রাকেশ ছিল না, ওই রকমভাবেই আর কি কেকটা কাটা হলো। যাই হোক, বাবা আসতে পারেনি তো কি হয়েছে, যেদিন বাবা আসবে সেদিন তো বলছি যে মনে ইচ্ছা আছে যে সেদিন আরও মানে সেলিব্রেশন করব, ছেলের জন্মদিন উপলক্ষে আর কি করব। তো যাই হোক, চলো এইভাবেই সারাদিন যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব, ততক্ষণের জন্য টাটা।